নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক দিন থেকে দেওয়ার কথা ছিল, তো পরবর্তীতে দিয়েই দিল। তো পদসংখ্যাও অনেকগুলো, যেমন 731টি। নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা বিষয়ক অধিদপ্তরে খুব কমেই প্রকাশ করা হয় এতগুলো পদে। তো পদের ক্যাটাগরি হচ্ছে 6টি, মোট পদের সংখ্যা হচ্ছে 731টি। আবেদনের শেষ তারিখ 28শে জুলাই 2026 বিকেল 4টা পর্যন্ত। এখনও 28 দিন বাকি আছে। তো আপনারা যেহেতু এখনও 28 দিন বাকি আছে, এইভাবে এখনই আবেদন করবেন না, এমনটা ভাববেন না, কারণ শেষের দিকে সার্ভার জটিলতার কারণে আপনার আবেদনটি না হতে পারে। তাই আবেদনটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন যারা আবেদন করবেন। তো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটা। প্রতিষ্ঠানের নাম মহিলা বিষয়ক অধিদপ্তর, DWA। জব লোকেশন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থানে, মানে পুরো বাংলাদেশে এটা যে কোনো স্থানে চাকরিটা হতে পারে। পদের ক্যাটাগরি হচ্ছে 6টি, মোট শূন্য পদ 731টি। চাকরির ধরন এটা একটা ফুল টাইম সরকারি চাকরি। বয়সসীমা 18 থেকে 32 এবং সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে মাত্র 8ম শ্রেণীর পাশ থেকে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা পর্যন্ত। জেলা বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর গ্রেড হচ্ছে 13 থেকে 20তম গ্রেড। আবেদন ফি 56 এবং 112 টাকা। বিজ্ঞপ্তি সোর্স দেয়া আছে। তারপরে প্রকাশের তারিখ 3 জুলাই 2026, আবেদন শুরু 8 জুলাই 2026 10টা থেকে। আবেদন শেষ হচ্ছে 28শে জুলাই। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেড করতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখে নিই। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পরিশ্রমে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে বলে দেওয়া আছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, এটা একটা স্থায়ী চাকরি। তো প্রথম পদটা হচ্ছে ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটা চাকরি। এখানে পদসংখ্যা আছে 2টি। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে, মানে SSC পাশ করতে হবে, এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ ষাট লিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করার, এবং বাংলায় 50-60 লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বরটা হচ্ছে ট্রেন্ড ইনস্ট্রাক্টর। এখানে 13তম গ্রেডের একটা চাকরি। এখানে পদের সংখ্যা আছে 97টি। ট্রেন্ড ইনস্ট্রাক্টরে এখানে দেওয়া আছে যেমন দর্জি বিজ্ঞান, যারা দর্জি আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন, 53টি পদ আছে। তারপর বুটিক্স বাইট 22টি, নকশিকাতা 22টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখা আছে, যেমন সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং ট্রেড ডিপ্লোমা কোর্সে চালু হয় নাই সেসব ক্ষেত্রে ন্যূনতম 10 বছর অভিজ্ঞতা সনদপত্র মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম একটা গ্রেডের চাকরি। পদের সংখ্যা আছে 6টি। ন্যূনতম SSC পাস করতে হবে। আর টাইপিং স্পিড হচ্ছে 70 শব্দ ইংরেজিতে, 28 শব্দ বাংলা এবং 45 শব্দ ষাট লিপি। একটু দেখে নেবেন। তারপর ডে কেয়ার ইনচার্জ, এখানে 14তম গ্রেড, 25টি পদ আছে। কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে SSC পাস অথবা SSC অথবা SSC। শিশু যত্ন কর্মসূচি ও নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অধিকার দেওয়া হবে, কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। মানে এই পদটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে।
সংরক্ষিত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এটা একটা 16তম গ্রেডের চাকরি। 163টি পদ এখানে আছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করার গতি। অফিস সহায়ক 20তম গ্রেডের, এখানে 438টি পদ, ন্যূনতম 8ম শ্রেণী পাস। তো মোট এই 731টি পদে একটা নিয়োগ। তো এখন কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন, তা সব এখানে বলা আছে। এখানে দেখি কোন পদের জন্য কত টাকা পেড করতে হবে। যেমন এই যে কমিং নং 1 থেকে 5 পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং কমিং 6 থেকে 6-এর জন্য 50 টাকা অনলাইন ফি এবং টেলিটক চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। মানে আপনারা যে আবেদনটা করবেন সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে, তাহলে আপনাদের আবেদনটা গ্রহণ করা হবে, নচেত হবে না। তো কীভাবে টাকাটা পেড করবেন এখানে সব দেওয়া আছে। প্রথম SMS, দ্বিতীয় SMS। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে 4 নম্বরে একটা দেওয়া আছে ইনস্ট্রাক্টর, যে প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করার সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। কারণ এগুলো বলে দেয় বর্তমানে যেভাবে পক্সি গ্রুপ বের হচ্ছে, তো প্রত্যেকটা সার্কুলারে এই কথাগুলো দেয়া থাকে। আমি মনে করি এগুলো একটা ভালো উদ্যোগ, কারণ মেধার মাধ্যমে মানুষ চাকরি পাক, দুর্নীতির মাধ্যমে না। তো আপনাদের কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।